হ্যালো বন্ধুরা, আপনারা যদি এরকম ছোট্ট একটি গাছে পেয়ারা ফলাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি পেয়ারা গাছ থাকে, সর্বপ্রথম পেয়ারা গাছের ঠালটি নিয়ে দুদিক দিয়ে দুভাবে এভাবে ভাগ করতে হবে। এভাবে ভাগ করার পর মাঝখানের বরাবর অংশটা আপনাকে চিরে ফেলে দিতে হবে, কারণ এখানে আপনারা শিকড় গাছ আনার জন্য এভাবে ভালোভাবে চেঁচে দিবেন। চেঁচে দেওয়ার পর আপনাকে একটি গাজর নিতে হবে এবং গাজরের দুই অংশই এভাবেই কেটে ফেলতে হবে। কেটে দেওয়ার পর মাঝখান দিয়ে আবার কাটবেন। কাটার পর গাজরের যে মাঝখানের অংশটা রয়েছে, আবরণটা, সেটা দুই দিক দিয়ে কেটে মাঝখানের আবরণটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর এভাবে গাছে লাগিয়ে দেবেন এবং একটি কাঠি ঢুকিয়ে দিবেন যাতে গাজরটা পড়ে না যায়। নাম্বার 2, একটা গ্লাস নেবেন। গ্লাসটি নেওয়ার পর কাঁচি দিয়ে মাঝখান বরাবর কেটে ফেলতে হবে এবং সেটা যাতে গাছের ভিতরে ঢুকানো যায়। এরপর গাছের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর একটা কস্টেপ নেবেন এবং কস্টেপটা নেওয়ার পর যেখানে কেটে ফেলছিলেন সেখান দিয়ে মেরে দিবেন। দেওয়ার পর আপনাকে কিছু মাটি নিতে হবে। মাটিটা সংগ্রহ করার পর গ্লাসের চারিদিক দিয়ে এবং গাছটা মাঝখানে রেখে চারিদিক দিয়ে এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটা প্লাস্টিক নেবেন। প্লাস্টিক নিয়ে সেটাও এভাবে ঢেকে দিবেন এবং মুড়িয়ে দিবেন। মুড়িয়ে দেওয়ার পর 45 দিন পরে আপনাকে দেখতে হবে। যাই হোক, 45 দিন পর আমি কাগজটা খুলে ফেলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর শিকড় গজিয়েছে। এখন যে কাজটি করতে হবে, গ্লাসটি খুলে ফেলতে হবে। খুলে ফেলার পর একটি কেচি নেবেন। কেচি নেওয়ার পর সুন্দরভাবে গাছটি কেটে ফেলে দিতে হবে। কেটে নেওয়ার পর আপনাকে 3 নাম্বার যে কাজটি করতে হবে, একটা টব নেবেন এবং টবের ভিতরে কিছু মাটি সংগ্রহ করবেন এবং গাছটি ভালোভাবে সেখানে পুঁতে দিবেন। দেওয়ার পর পানি চারিদিক দিয়ে ছিটিয়ে দিবেন। তারপর কয়েকদিন পর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফল ধরে ফেলেছে।